আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের মধ্যে সাক্ষী রেখে আমি বলি, আমার যে সকল বান্দারা জিন্দেগিতে কোনোদিন আমাকে দেখে নাই, আমার তৈরি জান্নাতের নাজুক নিয়ামত দেখে নাই, জাহান্নামের ভয়াবহ আযাব দেখে নাই, তারপর বান্দা সব কিছু থেকে বাড়ি পায়, আমার কোরআনের মজলিসের মধ্যে বসে আছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, ওই মজলিস থেকে উঠতে দেরি হবে, তার আমলনামা থেকে সব গুনাহ মাফ করতে দেরি করব না। এই মজলিসে বসলে আমাদের লাভ নাকি লস? আওয়াজে বোঝা যায় লস মনে আছে। এই মজলিসে বসে লাভ নাকি লস? লাভ চাইতে হয়, এই জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মকবুল মজলিসে বসে যাতে আমরা ফায়দা থেকে বঞ্চিত না হই, শয়তান যাতে ধোঁকা না দেয়, সেই জন্য আমরা আমাদের একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নাজাত উসিলা বানান। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কালামে মাজিদ থেকে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তাহলে এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা দায়িত্ব দেন। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব দেন, একটা পুরস্কার ঘোষণা। যেই পুরস্কারটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে, এই পুরস্কারটা হাসিল করার জন্য মানুষ মানুষকে খুন করতে বিন্দু পরিমাণ দেওয়া হবে। এখন বলবেন সেই পুরস্কারটা কি? দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রতিনিধিত্ব। দায়িত্ব দিয়েছেন দুইটা। এখন বলবেন হঠাৎ এই কথা কেন, এই ওয়াজ কেন? জান্নাত জাহান্নামের ওয়াজ আমরা শুনি। যেহেতু এখন প্রত্যেক মানুষ তার বর্তমান পরিস্থিতি, তাদের সমাজ, রাষ্ট্র সবকিছু গুছাতে ব্যস্ত, আমি মনে করেছি কিছু এই লেভেলের কথাটাও বলার দরকার, যে আমাদের নেতৃত্ব হাসিল করার দরকার, আমার ক্ষমতা দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। তাহলে আমার কি করণীয়, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দেন, আর আমাদের করণীয় কি বর্জনীয়, ওই সম্পর্কে কোরআন হাদিস থেকে জানানো আমাদের দরকার আছে। অনেকে বলেন রাজনীতি হলে কোরআন শরীফে নাই। আমার আল্লাহ আমার তেলাওয়াত আয়াতে বলেন, তুমি যদি আমার দুইটা দায়িত্ব পালন করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে দুনিয়ার